সাংঘবীর গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প বনভোজনের ব্যাপার। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প বনভোজনের ব্যাপার। হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। শব্দে নোলার জল টানল টেনিদা। বলে যা, থামলে কেন? মুরগ মশালাম, বিরিয়ানি, পোলাও, মশলাদা দোসে, চাউ চাউ, স্বামী কাবাব। এবার আমাকেও কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম, আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কা। টেনিদা আর বলতে দিলে না, গাক গাক করে চেঁচিয়ে উঠল, থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি? দাঁত খিচিয়ে বললে, তার চেয়ে বল না, হিঞ্চে সেদ্ধ, গাঁদালার শিঙি মাছের ঝোল। পালা জ্বরে ভুগিস আর বাঁশক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি হবে কি করে তোর? দিব্যি এসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। দেখ তোর। ক্যাবলা বললে, পশ্চিমের কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে? টেনিদা দাঁত খিচিয়ে তিরিং করে লাফ দিলে। কাঁচা লঙ্কার ছোলার ছা তো আরও ভালো লাগে, তবে তাই খাগে যা, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও করা ঝক মারে। হাবুল সেন বলল, আহা, চাই তো কেন, পোলাপানে কয়। পোলাপান? এই গাড়লগুলোকে জলপান করলে তবে রাগ যায়, তাও কি খাওয়া যাবে এগুলোকে? এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গিলগি, আমিও সবের মধ্যে নেই। সত্যিই চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানে তো আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম। আহা, বসো না, প্ল্যান ট্যান হোক, ঠাট্টাও বোঝো না। টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা? কুমড়োর ছক্কা আর কুঁদরুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভাল লাগে না। না না, ওসব কথার কথা। মোগলাইখানা না হইলে কি আর পিকনিক হইল গো? হাবুল সেন মাঝখানেই ঢাকাই ভাষায় বলে উঠল। তবে লিস্টই কর। টেনিদা নড়ে চড়ে বসল। প্রথমে যে লিস্টটা হলো তা এইরকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, তা আবার 2 রকমের, মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200টা টাকা। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে, 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করেই দেখা যাক। দেখ খালের জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। আমি আরেকটু হলেই বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছো 6 আনা, বাকি 10 টাকা তো গিয়েছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললে এই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুসই লাগলে আমি স্রেফ বেপাত্তা হয়ে যাব। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তা এই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনিবে বলিয়াছে, আলু ভাজা, ক্যাবলা ভাজিবে, পোনা মাছের কালিয়া, পেলা রাঁধিবে, আমের আচার, হাবুল দিদিমার ঘর হইতে হাত সাফাই করিবে, রসগোল্লা লেডিকে নি ধারে ম্যানেজ করিতে হইবে। লিস্ট শুনে আমি হাড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আরেকটা আইটেম জুড়ে দেয় হাবুল, টেনিদা খাবে। হ্যাঁ, পেলার মগজে শুধু গোবর নেই, 6টাখানে ঘিলু আছে দেখছি। বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে। গেছি গেছি বলে আমি এক রাম লাফ দিলাম। আমরা পটল ডাঙার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটু যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করি, তাই বেশ নাটের মাথায় বলেছিলুম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোক, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাবার। কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল।
আমি পারতে যাব কোন দুঃখে? কি দায় আমার? আমি খেপে গিয়ে বললাম, হাঁসে পারবে। তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার আর দরকার ছিল না। কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গিয়েছি। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক। ডিম টিমও নিশ্চয়ই তারা পারে। আমি ভন্টা কি পাকড়ালাম, কিন্তু কি খলিফার ছেলে ভন্টা। দুয়ানার পাঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি সাবার করে তবে মুখ খুললে। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই, এনে একটা আইসক্রিম খাওয়াবো। ভন্ডা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস সেটাবেন আর আমার বেলা আইসক্রিম? ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না। কি করি, বাধ্য হয়ে রাজি হতে হলো। ভন্ডা বললে, দুপুরবেলায় আসিস, বাবা মেস্তা অফিসে যাওয়ার পরে। মা তখন ফোঁস ফোঁস করে ঘুমায়, সেই সময় ডিম বের করে দেব। তা গেলাম দুপুরে। উঠোনের এক পাশে কাঠের বাক্স, তার ভিতরে সার সার খুপড়ি। গোটা 2 হাঁস বসে ডিমে তা দিচ্ছে। ভন্ডা বলে, যা নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছিরভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো। এ ভন্ডা, ফোঁস করছে যে। ভন্ডা উৎসাহ দিলে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে। হাত ঢুকিয়ে দেবো, কিন্তু কি বিচ্ছিরি ময়লা। ময়লা আর কি বদখত গন্ধ, একেবারে অন্নপ্রাশনে ভাত উঠে আসছে। তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ভন্টা বললে, চিয়ার আপ পেলা, লেগে যা। যা থাকে কপালে বলে যেই হাত ঢুকিয়েছি, সঙ্গে সঙ্গে ওরে বাবা, খটাং করে হাঁসটা আমার হাতে কামড়ে ধরল। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ভন্টা, নিচে এত গোলমাল কিসের? ভন্টার মায়ের কর্কশ আওয়াজ শোনা গেল। আমি আর নি, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চুঁচা দৌড় লাগালাম। দরদর করে রক্ত পড়ছে তখন। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো। কিন্তু কি ফেরেববাজ ভন্টাটা, জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, তারপর দেখে নেব ওই পাঠার ঘুগনি আর ফুলের শোধ তুলে ছাড়ব। কি করা যায়, গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমই কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজারে স্টেশন পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা, হাবুল এর মধ্যেই রেলগাড়িতে চেপে বসেছে। সঙ্গে এক রাশ হাঁড়ি, কলসি, চালের পুটুলি, তেলের ভার। মার্টিনের রেলগাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল, এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাঁটটা বাগালো। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে একটা ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? হাবুল সেন বলে, সারান দাও, ডিম তো আনছে। টেনিদা গর্জন করে বললে, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি পেলা, ডিমের ডালা থেকে তোর নাম কেটে দিলাম। এক টুকরো আলু পর্যন্ত না, আর এক ফোঁটা ঝোলও না। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকে আমাকে বাদ দেওয়া? আচ্ছা বেশ, খেও তোমরা। এমন নজর দেব, পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। ব্রাহ্মণের নজর বাবা। পি করে বাঁশি বাজলো, নড়ে উঠল মার্টিনের রেল। তারপর ধস ধস ফস ফস করে রান্নাঘর আর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। রান্নাঘর ভাড়ার ঘর অবশ্যই আমাদের নয়, রেল লাইনের পাশে যারা থাকে তাদের। টেনিদা বললে, বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। লেডিকে নিয়ে হাঁটা বের করতে পেলাম।
ক্যাবলা তক্ষুনি বলে উঠল, তাহলে পৌঁছাবার আগেই যে সাফ হয়ে যাবে। টেনিদা বললে, সাফ হবে কেন, দুটো একটা চেখে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে উঠলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকবো নাকি? আমি পারবো না, বের কর চটপট। হায়রে চটপটই বেরোলো, মানে বেরোতেই হলো ওকে। তারপর মার্টিনের রেল চলার তালে তালে ঝটপট সাবার হতে লাগলো। আমি, ক্যাবলা আর হাবুল সেন জুলজুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকে নিয়ে চেখে দেখতে আমরাও তো ভালোবাসি, সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইলখানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তায় এঁটেল মাটি, তারপর কাল রাত্রে 1 পশলা বৃষ্টি হয়ে গিয়েছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাকিয়ে নিলে টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালে পোটলাটা নাও টেনিদা। লেডিকে নিয়ে পরিণামটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকাল, খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-1টা গালে ফেলবার বুদ্ধি, তাই না? বাবা, চালাকি না 40 সতী। দীর্ঘশ্বাস ফেলে গাঁটরি বোচকা কাঁধে ফেলে আমরা 3 জনই এগুলাম। কিন্তু 3 পাও যেতে হলো না, তার আগেই ধাঁই ধপাস টেনে এক রাম আছাড় খেলো হাবুল। এই খেয়েছে কচু পড়া। টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু, হলুদ রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডানলার 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল, দিলে সব পিন্ডি করে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে, পিঠে ঢাকাই পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুর 4 টাকা চাঁদা দিয়েছে। তার আগে কি যেন হয়ে গেল, হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি থেকে শোঁ করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম, তখন আমার নাক মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতেই চেটে দেখলাম একটুখানি, বেশ ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি বেড়ে আচারটা করেছিল বলে দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলো, আমের আচারের 1টা বেজে গেল। টেনিদা খেপে বললে, চুপ কর বলছি ক্যাবলা, 1 চড়ে গাল উড়িয়ে দেব পুরো। কিন্তু তার আগে টেনিদা নিজেই উড়ে গেল, মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7-8 হাত দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। ধপধপে সাদা রসগোল্লাগুলো পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নিবুড় আচার। ক্যাবলা বললে, রসগোল্লা 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটি কথাও বললে না। বলবার ছিলই বাকি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4 জনে পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তো তবু লেডিকেনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা, নেহাত মন্দ হবে না। হাবুল বললে, হ সেই ভালো, বেশি খাইলে পেট গরম হইব, গুড়পাক না হওয়াই ভালো। ক্যাবলা মিটমিট করে হাসল। শিয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছোটবেলায় পশ্চিমে থাকতো কিনা, তাই 2-1টা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ থেকে। টেনিদা বললে, খাট্টা, বেশি পাঠামি করবি তো 4টা বসিয়ে দেব। ক্যাবলা ভয়েস পিকটি নট। আমি তখনও নাকের পাশে টক ঝাল মিষ্টি মিষ্টি তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড়সড় 1 টুকরা আমের আচার তার ভিতর কায়েমি হয়ে আছে। জয় গুরু। এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পড়লাম। সত্যি হাবুলের দিদিমা আচারটা দারুণ করেছিল, আরও গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছলাম আরও 15-20 মিনিট পরে। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে 1তলা বাড়িটা। কিন্তু ঘরের চাবি বন্ধ। মালিরা কোথায় কেটে পড়েছে কে জানে।
টেনিদা বললে, কুছ পরওয়ানি, চুলোয় চাকমালি। নিজেরা উনুন খুঁড়বো, খড়ি কুড়োবো, রান্না করব, নিজেরাই খাবো। মালি বেটা থাকলে তো ওকে ভাগ দিতে হতো, এমনিতেই খাবার দাবার পড়ে একাকার। যা হাবুল, ইট কুড়িয়ে নিয়ে আয়, উনুন করতে হবে। পেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে করে নিয়ে যা, নইলে হারিয়ে যাবি। আর তুমি? আমি ফোঁস করে জিজ্ঞেস করে ফেললাম। আমি? একটা নারকেল গাছে হেলান দিয়ে টেঁদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি, সবচাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো, যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। বাবা, সবচেয়ে কঠিন কাজই বটে। স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি সবচেয়ে কঠিন কাজ করতে হয়। ত্রৈরাশিকের অঙ্ক কষতে গিয়ে যখন আমরা ঘোড়া ঘোড়া ঘাস নিয়ে দম আটকে ফেলি, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলের উপর পা তুলে ফোঁড় ফোঁড় শব্দে নাক ডাকতে দেখতে পাওয়া যায়। টেনিদা বললে, যা যা সব, দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাড়ি লেডিকে নিয়ে এখনো গজ গজ করছে পেটের ভিতর। আমাদের বড়াতেই শুধু অষ্টরম্ভা। প্যাঁচার মতো মুখ করে আমরা কাঠ খড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদার লিস্টি বার করে বললে, মাছের কালিয়া পেলা রাঁধবে। আমাকে দিয়ে শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক, তবে তো মাছের কালিয়া। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে, কালিয়া সকলের আগে। নে পেলা, লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষে। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে একই কাণ্ড, মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই ভর্তি ফেনা। তারপরেই আর কথা নেই, অতগুলো মাছ একসঙ্গে তালগোল পাকিয়ে গেল। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। এমন হয়ে গিয়েছে যেন ওগুলোকে লাড্ডু বানিয়েও খেয়ে নেওয়া যায়। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলে, মাছের কালিয়ার 3টে বেজে গেল। তবে রে স্টুপিড! টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জোরের পিঠের একদিন কি আমারই একদিন। কিভাবে কালিয়া রাঁধতে হয় তাও জানিস না? এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকড়াবার জন্য টেনিদার হাত এগিয়ে আসবার আগে আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলে স্পিডে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরি মটর আছে, সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমড়া গাছতলায় বসে ঘাপটি মেরে রইলাম। বসে বসে কাঠপিঁপড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কী রে তোরাও? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তে হাবুল সেন আবিষ্কার করলে, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই পেলা, দেখছস ওই গাছটায় কীরকম জলপাই পাকছে? আর বলতে হলো না, আমাদের 3জনের পেটেই তখন ইঁদুর লাফাচ্ছে। জলপাই, জলপাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিষ্টি মিষ্টি জলপাই, যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘণ্টাখানেক পরে, এই টেনিদার খিচুড়ির কি হলো? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়লো ওরা। হাতের কাছে পাতা টাতা যা পেলে তাই নিয়ে ছুটল দীর্ঘশ্বাসে। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। মুখে যাই বলুক, 1 হাতা খিচুড়ি কি আমায় দেবে না? প্রাণ কি এতই পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা 3জনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমোচ্ছে, আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বাঁদর। 4-5টা গোল হয়ে বসে আছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে, একটা আলুগুলো সাবার করছে ক্যাঁচ ক্যাঁচ করে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে।
আরামে হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা, আর থেকে থেকে বলছে, দে দে ক্যাবলা, আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা তিনজনেই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা বাঁদর বাঁদর! কি, আমি বাঁদর? বলে টেনিদা হাঁ করে সোজা হয়ে বসল। সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার। চোখের পলকে বাঁদরগুলো কাঁঠাল গাছের মাথায়। চাল ডাল আলুর পুটলিও সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তরিবধ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি! ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল। পুকুরে ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোকসভা। খানিক পরে ক্যাবলায় স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজল। তা বাজল। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কি করা যায় বলতে পেলা? সেই লেডিকুনিগুলো কখন হজম হয়ে গিয়েছে, পেট চুঁই চুঁই করছে খিদে। অগত্যা আমি বললাম, বাগানে একটা গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেটাই তো আসল বনভোজন। চল চল শিগগির। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, বনভোজনের ব্যাপার। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।